কোনো স্টক বা ক্রিপ্টোকে বারবার লোয়ার ডিপে কিনছো তারপরেও ব্রেকডাউন করে নিচে চলে যাচ্ছে, বারবার লস খাচ্ছ, তার মানে একটি পাওয়ারফুল ক্যান্ডেল তুমি মিস করছো যার নাম বুলিশ এনগালফিং। যদি মার্কেটে বুলিশ এনগালফিং তৈরি হতে দেখি চার্টে, তাহলে ম্যাক্সিমাম চান্সেস থাকে প্রাইস ধীরে ধীরে পাম্প করবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই চেনা উচিত বুলিশ এনগালফিং। শুধু চিনলে হবে না, মার্কেটে কখন ফরমেশন হবে এবং কোন ফরমেশনে কনফার্মেশন হলে প্রাইস পাম্প করবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানবো। সহজভাবে বলবো বুলিশ এনগালফিং কি, কিভাবে চিনবে, পাশাপাশি এর উপর বেস করে কি করে এন্ট্রি নিতে হয়, কি করে স্টপ লস লাগাতে হয়, কতটাই বা টার্গেট রাখবো, সমস্ত বিষয় এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটিকে অবশ্যই স্কিপ করবেন না, কারণ আপনার ট্রেডিং জার্নির ডিসিশনকে অনেকগুণ পজিটিভ ভাবে করে দিতে পারে এই ভিডিওটি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা একটি ক্যান্ডেলস্টিক সিরিজ করতে চলেছি, তো এই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন, তাহলে আমরা এই সিরিজটিকে কন্টিনিউ করব এবং প্রচুর ক্যান্ডেলস্টিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আজকের এই ভিডিওতে আমরা একটি বুলিশ ক্যান্ডেল সম্পর্কে কথা বলবো যার নাম বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং কেমন হয়? বুলিশ এনগালফিং দেখতে অনেকটা এই রকম, একটি রেড ক্যান্ডেল হবে এবং একটি সবুজ ক্যান্ডেল হবে। চলুন আমরা যেন সবসময় চিনতে পারি তার জন্য চেনার নিয়মগুলোকে দেখে নিই। তো বলছে বুলিশ এনগালফিং তখনই আমরা বুঝবো, অবশ্যই প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, অর্থাৎ একটি কন্টিনিউ প্রাইস ডাম্প করছে, তারপরে ঠিক এই রকম, কেমন ঠিক এই রকম একটা কিন্তু চিহ্ন, অর্থাৎ একটা রেড একটা সবুজ, এই রকম হতে হবে। যদি সেটা হয় তাহলে সেটাকে আমরা বুলিশ এনগালফিং হিসেবে ধরবো। দেন 2 নাম্বার যে রুলস সেটি হচ্ছে যে প্রথম যে ক্যান্ডেল সেটি রেড হবে। ওকে, দেখুন এখানে প্রথম ক্যান্ডেল কি হয়েছে, রেড হয়েছে, রাইট। এবং দ্বিতীয় যে ক্যান্ডেল, দেখুন শর্ত কি আছে, দ্বিতীয় ক্যান্ডেল গ্রিন হবে। ওকে, তো রুলসে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলটি রেড হয়েছে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন হয়েছে। 3 নাম্বার শর্ত হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডেল উইল কভার ফার্স্ট ক্যান্ডেল বডি কমপ্লিটলি, অর্থাৎ দ্বিতীয় যে ক্যান্ডেলটি থাকবে সেটি প্রথম ক্যান্ডেলকে পুরোপুরি ভাবে কভার করে দেবে। তো আমরা যদি দেখি দ্বিতীয় ক্যান্ডেল মানে এখানে হচ্ছে সবুজ ক্যান্ডেলটি, আর এই সবুজ ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল অর্থাৎ আগের ক্যান্ডেলকে পুরোপুরি কমপ্লিটলি বডিটা কিন্তু ঢেকে দিয়েছে, তাই না? এর থেকে বড় বডি হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলের। তো চলুন আরো একবার আমরা সিম্পলি রিমাইন্ড করে দেই রুলস গুলোকে। নাম্বার 1, প্রিভিয়াস ট্রেন্ড ডাউন থাকবে, অর্থাৎ একটি ডাউন ট্রেন্ডের পর আমরা বুলিশ এনগালফিং দেখতে পাবো। ফার্স্ট ক্যান্ডেল অবশ্যই রেড হবে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন হবে, এবং 3 নাম্বার যে রুলস হচ্ছে দ্বিতীয় যে ক্যান্ডেলটি হবে সেটি প্রথম ক্যান্ডেলের বডিকে পুরোপুরি ঢেকে দেবে, অর্থাৎ তার থেকে অনেকটা বড় হবে। এখানে দেখুন একটি এক্সাম্পল দেখানো হয়েছে বুলিশ এনগালফিং এর। এখানে দেখুন একটি বুলিশ এনগালফিং দেওয়া হয়েছে যেটি প্রথমে রেড হয়েছে এবং তারপরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। চলুন আমরা একটি লাইভ এক্সাম্পল দেখে নিই যে আলটিমেট আমরা বুলিশ এনগালফিং মার্কেটে কিভাবে কাজ করবে বা হচ্ছে কিনা বা কোথায় খুঁজে পাবো। তো আমাদের রুলস ছিল ডাউন ট্রেন্ডের পর, তো যখনই আমরা বুলিশ এনগালফিং খুঁজবো ডাউন ট্রেন্ডের পরেই খুঁজবো। দ্বিতীয় নিয়ম কি হচ্ছে যে অবশ্যই এই রকম একটি লুক এন্ড ফিল দেখতে হবে, অর্থাৎ আগের ক্যান্ডেলটি রেড হবে, পরের ক্যান্ডেলটি সবুজ হবে। এবং 3 নাম্বার যে নিয়ম সেটি হচ্ছে যে দ্বিতীয় ক্যান্ডেল অর্থাৎ সবুজ ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলের থেকে বড় হবে, কমপ্লিটলি এর বডিকে ঢেকে নেবে। ওকে, এখানে কিন্তু সেটাই হয়েছে, আর তারপর একটা আপট্রেন্ড হয়ে গেছে। তো আমরা যদি এর উপর ট্রেড নিই, কিভাবে নেব? সিম্পল, যখনই এই কনফার্মেশন গুলো দিয়ে দিল এবং পরপর এখানে একটি রেড তারপর একটি পজিটিভলি গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তার মানে আমরা বুঝলাম যে এটি একটি বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবার যেহেতু এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, তো অবশ্যই এর যে বডি, এখানে কিন্তু আর শ্যাডো ইম্পর্টেন্ট করছে না মাল্টি ক্যান্ডেলে। ওকে, তো এর যে বডি, এই বডিকে যদি ব্রেক করে দেয় পরের ক্যান্ডেল, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম এটি একটি বুলিশ এনগালফিং প্যাটার্ন। ওকে, তো এর জন্য কি করব? সিম্পল কনফার্মেশনের জন্য ওয়েট করব। ওকে, তো যখনই আমরা কনফার্ম হয়ে গেলাম যে সেকেন্ড ক্যান্ডেলটি কি হলো, ব্রেক করে দিল এই ক্যান্ডেলের শ্যাডোকে, ওকে সরি বডিকে, তো আমরা কিন্তু থার্ড ক্যান্ডেল অর্থাৎ এই যে ক্যান্ডেল, সরি এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আর এটাকে আমরা ওয়ান ক্যান্ডেল ধরে নিচ্ছি, তো আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিলাম। ওকে, আর এখানে এন্ট্রি নেবার পর প্রাইস একটু পাম্প করেছে, বাট সেটা মেটার না। ওকে, দেন কন্টিনিউ কিন্তু এতটা দূর পর্যন্ত আমরা প্রফিট নিয়েছি। ওকে,
আর যখন আমরা এসএল রাখবো, এসএল কিভাবে রাখবো, এবার এসএল কি করে রাখবো, এসএল সবসময় নিচের বডিকে রাখতে হবে। তো আমরা যদি দেখি এই দুটোর মধ্যে বড় কে, ওকে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে সবুজ ক্যান্ডেলটি। তো সবুজ ক্যান্ডেলের যে নিচের বডি সেখানে হবে এসএল। তো আমাদের নিচের বডি কোথায় আছে, এই জায়গায়। তো এটা হয়ে যাবে আমাদের এসএল। ওকে, তার মানে কি হলো, আমরা এখানে লস গেলে আমাদের এই পয়েন্ট থেকে লস যদি যাই, তো আমাদের এই পয়েন্ট থেকে এতটা হবে লস। ওকে, এই পয়েন্ট থেকে এতটা হবে লস। ওকে, আর প্রফিট গেলে এতটা হবে কিন্তু প্রফিট। তো এইভাবে আমরা ট্রেড নিতে পারবো। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম যে কিভাবে আলটিমেট ট্রেড নিতে হবে। ওকে, চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি যেন আপনাদের বুঝতে আরো বেটার ভাবে সুবিধা হয়। ওকে, চলুন আবারও আমরা একটি এক্সাম্পল দেখি বুলিশ এনগালফিং এর। তো দেখুন এখানে অলরেডি একটা ডাউন ট্রেন্ড কিন্তু হয়েছে, দেন এখানে প্রপার একটা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে। আগের ক্যান্ডেলটি রেড আর পরের ক্যান্ডেলটি বড় একটি সবুজ। ওকে, এবং এর যে বডি, এই বডিকে যদি ব্রেক করে পরের ক্যান্ডেল, তাহলেই আমরা কনফার্ম হয়ে গেলাম এটি একটি বুলিশ ক্যান্ডেল। ওকে, এখানে দেখুন অলরেডি এই বডিকে ব্রেক করে দিয়েছে এই ক্যান্ডেলটি। ওকে, তো আমরা সিম্পল এখানে যখন কনফার্ম হয়ে গেলাম, ওকে, এটা কি আমাদেরকে দিল কনফার্মেশন, সি মানে কনফার্মেশন, আমি সংক্ষেপে রাখছি, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি করব, এই ক্যান্ডেলে নিয়ে নিব একটা এন্ট্রি। ওকে, এই ক্যান্ডেলে আমরা একটা নিয়ে নিব এন্ট্রি। এবার যখনই আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম, বাস এন্ট্রি নেবার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এসএলটাকে মাস্ট বি রাখতে হবে। লাভ কতটা সেটা চলতে থাকবে, কিন্তু সবসময় লসকে আমাদেরকে আগে ফিক্সড করে নিতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি কতটা লস নিচ্ছেন আর তার এগেইনস্টে কত বড় প্রফিট পেতে পারেন। এখানে স্টপ লস যদি আমরা রাখি, কোথায় রাখবো, আমরা স্টপ লস রাখবো এই জায়গায়, অর্থাৎ এই দুটো ক্যান্ডেলের মধ্যে বড় কোনটা, এটা। তো সবসময় লো যেখানে সেখানে এসএল রাখতে হবে। তো আমরা এসএল এই জায়গাটাই কিন্তু রাখবো। তো এইভাবে আমরা প্রপার একটা বুলিশ এনগালফিং দেখে ট্রেড